আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি নিজে কিভাবে তেল তৈরি করে মাথায় ইউজ করি সেই রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি প্রায় 400 মিলি তেল নিয়েছি। এটা যে কোনো তেল নিতে পারেন, মাথায় দেওয়ার তেল। তো এখন আমি ফার্স্টে 3টা লেবু কুচি দিয়ে দিলাম। এরপরে একটা রসুন পুরোটা দিয়ে দিলাম। এরপরে এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করেছি সেইটা দিয়ে দিলাম। এখানে আমি তেলের পরিমাণ অনুযায়ী সব উপকরণগুলো ব্যবহার করছি। আপনারা আপনাদের তেলের পরিমাণ বেশি হলে উপকরণগুলো বেশি নেবেন। তো এরপরে এখন আমি 1 টেবিল চামচের মতো কাট মশলা আর 3টে এলাচ এগুলো দিয়ে দিলাম। এরপরে 1 টেবিল চামচের মতো কালো জিরা দিলাম। এরপরে 1 টেবিল চামচ পরিমাণ মেথি। এরপরে একটা ছোট সাইজের আলু দেব, পুরোটাই দিয়েছি। এরপরে আমি 3টা অ্যালোভেরা মিডিয়াম সাইজের কুচি করে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। তো এখানে আমি পুরোটা দেখানো হয়নি, বাকিটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। তো এরপরে আমি মেহেদি প্রায় 1 মুঠ পরিমাণ দিয়েছি, মেহেদি পাতা। এরপরে এখানে আমি সব লাস্ট উপকরণ যেটা দিব সেটা হচ্ছে তেলাকুচোর পাতা। তো আশা করি পাতাটা আপনারা চিনতে পেরেছেন। তো এখন আমি এগুলো খুব ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে নেব। তো এই তেলটা ব্যবহার করে আমার চুলটা অনেক পরিমাণে কম ওঠে এখন, এবং চুলটা অনেক ভালো ও মজবুত হয়। তো এই তেলটা তৈরি করতে আমি কিছু আপনাদের সঙ্গে টিপস শেয়ার করছি। সেটা হচ্ছে, ফার্স্টে কিন্তু এই তেলটা খুব মিডিয়াম টু লো আছে কিন্তু এটাকে জাল দিতে হবে, খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না। আর এইটা একটু পরপর নাড়া দিতে হবে, এতে করে সাইডে বা তলে লেগে যাবে না এবং পুড়েও যাবে না। এবং এইটা যখন হালকা বাদামি রঙের হবে ওই পর্যায়ে চুলার থেকে অন্য পাত্রে ছেঁকে নিতে হবে, না হলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এতে করে এই তেলের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। এই জন্য একটু ধৈর্য সহকারে এটাকে তৈরি করতে হবে। তো এরপরে এই পর্যায়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। এই কালার আসলে আমি এটাকে নামিয়ে স্টিলে চাকতিতে ছেঁকে নিচ্ছি। এটা কিন্তু গরম আছে এখনও তেলটা। তো তেলের ফাইনাল লুক আশা করি দেখে বুঝতে পারছেন, তেলের কালারটা অনেক পরিবর্তন হয়েছে। তো সবাই ভালো থাকবেন।